বাঘের পর এবার সিংহের প্রজননের দিকে তাকিয়ে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে মিলবে সাফারি পার্কে নতুন অতিথি আসার সুখবর। তবে সামনে কিছু চ্যালেঞ্জও আছে। সফলভাবে বাঘের প্রজনন হয়েছিল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। এবার সিংহ প্রজননেও নজির গড়তে চলেছে তারা। শিলা ও স্নেহাশিস এই দুই বাঘকে নিয়ে যাত্রা শুরু করেছিল এই পার্ক। তারপর আসে বিভান। একে একে এখন বাঘের সংখ্যা 16টি। এছাড়াও 3টি বাঘকে অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। এবার সিংহ প্রজননেও বিশেষ জোর দিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। এবার তাদের নজর সিংহের দিকে। ত্রিপুরা সিপাহীজলা চিড়িয়াখানা থেকে সুরজ ও তনয়া নামে সিংহ দম্পতিকে পার্কে আনা হয়েছিল এই বছরেরই ফেব্রুয়ারি মাসে। এই পার্কে আসার পর থেকেই সুরজ ও তনয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বর্তমানে তনয়া প্রায় 100 দিনের কাছাকাছি সন্তান সম্ভবা। যদি সব কিছু ঠিক থাকে তবে সেপ্টেম্বর মাসে শিলিগুড়ির ওই পার্কে নতুন অতিথি আসার সুখবর পাওয়া যাবে। তবে সিংহের প্রজননের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে, কারণ জঙ্গলে সিংহের আয়ু 18 বছর হলে চিড়িয়াখানা বা সাফারি পার্কে তাদের আয়ু অনেকটা কমে যায়। পাশাপাশি ব্যাঘ্র শাবকের চেয়ে সিংহ শাবকের মৃত্যুর হারও বেশি, প্রায় 50%। সেই কারণে খুব আদর যত্ন ও বিশেষজ্ঞদের নজরদারির আওতায় রয়েছে তনয়া। তার জন্য বিশেষ ডায়েটও তৈরি করা হয়েছে। সঙ্গে পালা করে দেওয়া হচ্ছে ভিটামিন। শেল্টারে তনয়ার আরামের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। শাবকের জন্ম দিতে অন্তত আরো 5 সপ্তাহ বাকি রয়েছে বলে পার্ক সূত্রে খবর। এখন নতুন অতিথির আগমনের প্রহর গুনছে পার্ক কর্তৃপক্ষ। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।